আজে বাজে কথার গান এখন দর্শক বেশি শুনে। অনেকের অনেক টাকা আছে কিন্তু কণ্ঠ সুন্দর না। ভিউটা তো যদি কারো কপালে থাকে হয়ে গেল। মূলত আগে একজন ভালো শিল্পী হইতো। অতীতকে কখনো ভুলে যেতে হয় না। যে অতীতকে ভুলে যাবে সে ভবিষ্যতে আবার তাকেও সবাই ভুলে যাবে। আপনার ভিতরে যখন অহংকার দাম্ভিকতা চলে আসবে, এদেশের চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন বড় মাপের গীতিকার সুরকার, সে সঙ্গীতকে বকা দিচ্ছে। সঙ্গীত হলো গুরুবিদ্যা। আপনি অবশ্যই গুরুকে শ্রদ্ধা করতে হবে। কারণ এরা যদি মনে করেন যে আমি বড় কিছু হয়ে গেছি, আমি এদেরকে মানে আমরা এদেরকে আর মনে রাখার দরকার নাই, তাহলেই তারা হারিয়ে যাবে। আমি মনে করি এই শিল্পী জগৎ থেকে আমার দর্শকের হৃদয়। সঙ্গীত পরিচালক হিসেবে বলেন বা একজন ক্ষুদ্র শিল্পী হিসেবে বলেন, আমি একটা শিল্পীর সবচেয়ে বড় দরকার যেটা, প্রথমত হলো তার ভিতরে মানবিক গুণ থাকতে হবে। প্রথমে সে মানবিক হতে হবে। সঙ্গীত হলো গুরুবিদ্যা। আপনি অবশ্যই গুরুকে শ্রদ্ধা করতে হবে এবং গুরুর কাছে যেতে হবে। আপনার সঙ্গীত হলো গুরুবিদ্যা, এটা অস্বীকার করার কোনো ইয়ে নাই। আমরা যখন একটা গান মনে করেন, একটা শিল্পী মনির খান বলেন আর বা যারাই হোক, বা এখানে যারা উপস্থিত নাজু বলেন, আমরা যখন শিল্পীকে যখন আমরা ডাকি, তখন ওই সময় সে যত বড় শিল্পী হোক, ওই মুহূর্তের জন্য আমি ওই শিল্পীর ওস্তাদ। গানটা যখন আমার গাইবে তখন আমি ওই শিল্পীর ওস্তাদ। ও আমার কথা সুর মিউজিকে ও একটা নতুন গান সৃষ্টি বা গাইবে, আজকে জন্ম দিবে। কাজে আমি মনে করি শিল্পীদের উচিত যারা তাদেরকে গান শিখায় বা যারা তাদের কণ্ঠে গান তুলে দেয় সুন্দর সুন্দর, এদেরকে অত্যন্ত শ্রদ্ধা করা। আপনি কোন দিকে প্রাধান্য বেশি দেন, ভিউর দিকে না শিল্পত্বের দিকে? না, আমি ভিউটা তো যদি কারো কপালে থাকে হয়ে গেল। মূলত আগে একজন ভালো শিল্পী হইতো। আগে তোমরা গান শিখো ভালো করে, গানে অনেক চর্চা করো। আমার কাছে ইদানিং অনেকে ফোন দেয়, ইদানিং না গত 10-15 বছর ধরেই ইদানিং একটু বেশি ফোন দেয়। কারণ এখন ফেসবুকের যুগ, সবাই শিল্পী হয়ে গেছে। অনেকে ফোন দেয় যে ভাইয়া আমি গান করব, আমি নিজে গাইবো, আমার কিছু গান লেখা আছে, সুর করা আছে, হ্যাঁ, আপনি শুধু মিউজিক করে দিবেন, তুমি গায়া শোনাও। আর ওদের কণ্ঠ শোনার পরে আমি বলি যে আগে তুমি গায়া শোনাইবা, যদি মোবাইলে আমার কাছে ভালো লাগে তাহলে তুমি কষ্ট করে রাজশাহী থেকে আসবা, কষ্ট করে খুলনা থেকে আসবা। আমার কণ্ঠ ভালো না লাগলে আমি তাদেরকে গান গাইতে চাই না। অনেকে এসে আবার অনেকে এখন দেখা যাচ্ছে কি ঢাকার শহরে অনেকের অনেক টাকা আছে কিন্তু কণ্ঠ সুন্দর না। কিন্তু অনেক মিউজিক ডিরেক্টর আছে যাদের আসলে অনেক ক্ষুধা আছে, দেশে কোনো কাজ নাই। এদেশে গতকাল আমি নাম বলবো না, গতকাল এদেশের চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন বড় মাপের গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক, হ্যাঁ শিল্পীও, গতকাল আমি রাত তখন 11টার সময় নিচে নামছি, তখন আমার সামনে সে সঙ্গীতকে বকা দিচ্ছে। এই সঙ্গীত আমাকে কি দিচ্ছে এখন? আমি বহু বছরে চলতে পারি না। আসলে মূলত হইল কি এখন মানে সঙ্গীতের অবস্থা ভালো না, মিডিয়ার অবস্থা ভালো না, মোটামুটি সর্বশেষ দেশের অবস্থাই ভালো না। আজে বাজে কথার গান হিট হয়, মানে কি ধরনের কথাবার্তা আমি নাম বলবো না। আজে বাজে কথার গান এখন দর্শক বেশি শুনে। ভালো গান, এই যে আজকে সাধনা সাহা একটা গান গাইলো আমার সাথে, মেঘে মেঘে স্বপ্ন ভাসে, চোখে ভাসে তোরই ছবি, মন বলে দিয়েছে আমায় তুই শুধু আমারই হবি। এই যেটা সুন্দর বৃষ্টি কথার গান, দর্শক শোনে কিনা জানি না। দেশটা যেন একটা শান্তিময় পরিবেশে ফিরে আসে। দেশে এখন প্রচন্ড বিশৃঙ্খল চলতেছে। আমি কাউকে দায়ী করব না, এটা আমাদেরই ভাগ্য। এই ভাগ্য আমাদের মেনে নিতে হবে। আমরা চাই দেশটা একটি মানে সুন্দর একটা শান্তিময় পরিবেশে ফিরে আসুক এবং সংঘাতমুক্ত দেশ চাই। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক কারণে আর কোনো প্রাণ যেন ঝরে না যায়। একটা প্রাণ ঝরে গেলে ওই ওই পরিবারটাই, ওই পরিবার যে হাহাকার, এটা দেখতে আর ভালো লাগে না। এখানে আমি এখন এই জুলাই আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত আন্দোলন সংগ্রামে অনেক মানুষ মারা গেছে এবং অনেক মানুষ আহত পঙ্গু হয়ে আছে। এটা আমাদের দেখতে আর ভালো লাগে না। ভালো থাকুক বাংলাদেশ, বাংলাদেশ একটি শান্তিময় পরিবেশে ফিরে আসুক।